হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কি করছেন, কি হাল আপনাদের? চলুন আজকে আমি একটা চিকেন রেসিপি নিয়ে এসেছি। খুব ইউনিক আর ঘরের যে মশলা থাকে তা দিয়ে হয়ে যায়। সানডেতে স্পেশাল বানিয়েছি। চলো আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। এখানে চিকেন 1 কেজি চিকেন আছে। তাতে ধুয়ে ধায়ে পানি ঝইরে নিয়েছিলাম। তাতে নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ মানে যেটাকে ব্ল্যাক পেপার বলে, আদা রসুন ভালো তারে মিক্স করে আর একটুখানি সর্ষের তেল থাকলে দিতে পারেন। আমি ওটা ভুলে গেছিলাম, তারপরে দিচ্ছি। চলো সর্ষের তেল একটু অল্প করে দিয়ে দিলাম। দিয়ে ভালো তারে মিক্স করে 15-20 মিনিট রাখলেই কাফি। চলো এবারে এটাকে সাইডে রেখে দিই। দিয়ে আমাদের বাঙালি আমরা, কেন আমাদের তো আলু চাই, সেই জন্য অল্প করে আলু দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। চলো আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যে এখানে 4 চা চামচ তেল আছে। এই তেলের মধ্যে আমাদের কিছু রসুন দিয়ে দিলাম, গোটা রসুন, বারিক দেশি যে গাঁউটি রসুন হয় সেগুলো দিয়ে দিয়েছি। এতে কিছু শুকনো মশলা দিয়েছি, যেটা একবার স্টপ করে আপনারা দেখিয়ে নেবেন, মানে ঘরের সামরিক মশলা। তারপর আমি এখানে দুটো বড় পেঁয়াজ নিয়েছি, এটা ভালো তারে ফ্রাই করে নেব। লাল লাল করে ফ্রাই করে নেব, দেখতেই পাচ্ছেন এরকম ফ্রাই হয়ে যেতে হবে। তারপরে 2 চা চামচ আদা রসুন আর 1 চা চামচ শুকনো লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো তারে ভেজে নেব। শরীরটা খারাপ, সেই জন্য গলাটা ভালো নয়, জ্বর সর্দি মতো হয়েছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নিও। চলুন এর উপরে এবার যেটা ঘরের সামরিক মশলা হয়, হলুদ, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে, নুনটা একটু দেখে দেবেন, কেন চিকেনেও নুন দেওয়া আছে। এটাকে একটুখানি তেলে নেড়ে নিয়ে এখানে দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওই টমেটো পেস্টটা দিয়ে দেব। দিয়ে এই মশলাটাকে একটু হালকা ওই টমেটো পেস্টের বাটিটাতে হালকা করে পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পর একটু যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ আমি এটাকে কষতে থাকবো। দেখুন, দেখতেই পাচ্ছেন তেল কীরকম ছেড়ে দিচ্ছে। এরকমভাবে লেড়ে লেড়ে দেখবেন, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর উপরে যে ম্যারিনেট করা চিকেন রেখেছিলাম, ওই চিকেনটা আমি এর উপর দিয়ে দেব। তার আগে একটু চিনি দিয়ে দিলাম, যাতে ঝাল টক সব কিছু ব্যালেন্স হয়ে যায়। সব কিছু ব্যালেন্স হওয়ার জন্য চিনিটা দিয়ে দিলাম। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা খুব সুন্দর কালার এসছে, ম্যারিনেট করে রাখা হয়েছিল বলে। চলো এবার ওতে একটা লেবু দিয়ে দেবেন, কিন্তু আমি দিয়েছিলাম ভিডিওতে, স্কিপ হয়ে গেছে। ম্যারিনেট করার সময় একটা ছোট লেবু বা আধখানা দিয়ে দিলে আরও জিনিসটা, মাংসটাই যে কষছে না, এই সময় ছাড়বে না। চলুন এবার এই মাংসটাকে এরকমভাবে পরিসরে 2-3 মিনিট ধরে কষতে থাকবেন। মাঝে মাঝে একবার করে ঢাকা দিলে একটু হালকা করে পানি বেরিয়ে পড়বে, সেরকমভাবে আপনারা একটু এরকমভাবে কষতে থাকুন। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখেন প্লিজ কমেন্ট করো। আর কমেন্ট, আপনারা আমার ভিডিও দেখেন, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করেন না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইবার করে দিও। নতুনদের পাশে থেকে একে অপরের হেল্প করে আমরা এগিয়ে যাব। ট্রাই করছি, হয়তো হচ্ছে না ভালো, আপনারা আমার চেয়েও ভালো পারেন, তবুও ট্রাই করছি। আপনারা প্লিজ করুন। কিছু ভুল হলেও কমেন্ট করতে পারো, এমন কিছু নয়, আমি সেই ভুলটাকে শুধরে নেব। চলো এবার কষার পর পরিমাণ মতো পানি দেবো। এটা আমি একটু ঝোল ঝোল রাখবো, কেন
আমি ভাতের সাথে লাঞ্চের জন্যে বানাচ্ছি, আজকে সানডে আছে সেই জন্যে। একটু উপর দিয়ে কাসুরি মেথি দিয়ে দেব, আর এখানে কাসুরি মেথিটা দেবার পর আর উপরে আলুটাকে অ্যাড করে দেব। আলুটাকে কেন লাস্টে দিলাম এই জন্যে, কেন ভাজা হয়ে কুক হয়ে গেছিলো সেই জন্যে উপর দিয়ে আমার সিক্রেট চিকেন মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে আমার চ্যানেলে আছে গিয়ে দেখতে পারেন। চলুন এবার 4 মিনিট পর ফিরে এসছি। এটা 4 মিনিট পর আমাদের চিকেন রেডি হয়ে গেছে। ভালো তারে ফোটার পর গ্যাসটা মিডিয়াম দিয়ে 4 মিনিট এরকমভাবে রেখে দিলে, আর আপনারা যদি রুটিতে খান একটুখানি ঝোল কম রাখবেন, আর ভাত দিয়ে খেলে এই ঝোলটাই ঠিক আছে। চলো উপর দিয়ে আমার জিরে পাউডার দিয়ে দিলাম, আর একটা ধনে পাতা থাকলে প্লিজ একটু দিয়ে দিও। আমার আজকে নিয়ে মিস্টারও বাজার এখন যায়নি সেই জন্য দিতে পারছি না। চলো পরিবেশন করে দেখাচ্ছি আমাদের চিকেন কষাটা কেমন হয়েছে। আপনারা পারলে একবার হলেও বানিয়ে দেখবেন, কত সুন্দর লাগবে আমাদের এই চিকেন কষা রেসিপিটা। চলো ওকে, ভালো থেকো, আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে প্লিজ 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 কমেন্ট করো। আর যদি ইউটিউবে দেখেন সাবস্ক্রাইবার করে দিয়ে পাশে থেকো। আমার অন্য ভিডিও যখন ছাড়বো আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুকে দেখছেন যারা প্লিজ ফলো করে দিও। ওকে বাই, আল্লাহ হাফেজ।